ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বহুদিন পর আমি আবার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ হলাম। এখন আর সেরকম ভিডিও করা হচ্ছে না। যখনই কিছু আমি কোথাও হয়তো ঘুরতে ফুরতে যাচ্ছি বা কোনো ট্রিপ করছি তখনই আমি ভিডিও করছি। লাস্ট টাইমও আমি ভিডিও করেছিলাম অযোধ্যা ট্রিপের, তোমরা আশা করছি দেখেছো। তো এবারেও সেরকমই আমি কোথাও একটা ঘুরতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করি। সচরাচর আমার ভিডিও করা হয়ে উঠছে না। তো এখন বাজে রাত 11:30। এখন আমি ভিডিওটার ইন্ট্রোটা শ্যুট করে রাখছি। কালকে আমরা রওনা দেব আমাদের ট্রিপের জন্য, আর আমি এখন প্যাকিং করছি। তো আমি এখন বসেছি প্যাকিং করতে। তো কাল আমরা ট্রিপের জন্য রওনা দেব, আর কাল আমাদের সন্ধে 7-8টা নাগাদ আমাদের বাস আছে। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে তোমরা সঙ্গে থেকো, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করে দিও। আর দেখা হচ্ছে তাহলে কালকে যখন আমরা বেরোবো তখন। তো চলো, কালকে দেখা হচ্ছে। The next day. গুড ইভিনিং এভরিওয়ান। তো আজ হলো 16th মে। তো আর এখন বাজে মোটামুটি 7:30 নাগাদ। আমি রেডি হয়ে গেছি ট্রিপে বেরোনোর জন্য। আমরা যাব এখান থেকে পাঞ্জাবি মোড়, মানে রানীগঞ্জ মোড়। তো আমাদের বাস আছে 8:30 নাগাদ। তো আমি এখানে একটা সিম্পল ক্যাজুয়াল ট্র্যাক প্যান্ট অ্যান্ড ওভারসাইজ টি শার্ট পরে নিয়েছিলাম, কারণ গিয়েই তো বাসে উঠেই ডিনার সেরেই ঘুমিয়ে পড়বো, কারণ নাইট জার্নি। তো তাই কমফোর্টেবল ড্রেসই হচ্ছে বেস্ট। তো আমরা এখান থেকে টোটো করে নিয়েছিলাম, বেশি আমাদের লাগেজ হয়নি, একটা ট্রলি আর একটা ব্যাগ। তো এখান থেকে আমরা টোটো করে চলে গিয়েছিলাম। মোটামুটি বাড়ি থেকে পাঞ্জাবি মোড় যেতে আমাদের 20 মিনিটস লাগে। যদি খুব জ্যাম থাকে তাহলে একটু বেশি টাইম লাগে। আর রানীগঞ্জে এই রোডটা একটাই যেহেতু রোড, প্রচণ্ড জ্যাম হয়। আর এখানে আমাদের নতুন একটা মন্দির হয়েছে, খাটু শ্যাম মন্দির, যার জন্য প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়ে গিয়েছিলাম। আর আমরা কে যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের এক দাদা যাচ্ছি, 3জন মিলে। আমরা যেখানেই যাই 3জনই ঘুরতে যাই। এখন তো ট্রিপে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আমার স্কুলটা ছুটি ছিল সামার ভ্যাকেশনের জন্য, ভাবলাম কোথাও একটা ট্রিপ করে আসি। আর যা গরম পড়েছে তাতে কোথাও যেতেও ইচ্ছা করছিল না, বাট না, ট্রিপে যেতে সবার খুব মজা লাগে। তাই আমরা তো ফাইনালি আমরা চলে এসেছি পাঞ্জাবি মোড়। এবারে আমাদের বাস আসবে 8:30 নাগাদ, এখন বাজে 8:10। তো আমরা ততক্ষণ ওয়েট করি বাসের জন্য, তারপরে বাসে চেপে আমরা কন্টিনিউ করছি। আমরা অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছিলাম। সাডেনলি দেখছি আমাদের বাসটা আমাদের ক্রস করে চলে গেল। কেসটা কি হলো, বাট আমরা কন্টিনিউ কল করছি। তো ওরা বলছে যে না, বাস এখনও ক্রস করেনি, কিন্তু আমরা ট্র্যাক করছি যখন দেখছি বাস অলরেডি ক্রস। তারপরে জানা যায় ওরা আমাদের ক্রস করে চলে গেছে। এমন গাড়ি বুক করেছে, প্রথমে আমাদের ময়ে করে দিয়ে চলে যাচ্ছে। হায় রে পোড়া কপাল, প্রথমবার দেখলাম যে বাস ছেড়ে চলে গেল আমাদের উপর। ওয়াও, বলছে এই লোকগুলোকে চাপা পড়বে। জার্নির ফার্স্টে আমাদের ময়ে হয়ে গেছে, বাস আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আবার বাস রিটার্ন করে আবার আসছে। জার্নির ফার্স্টে যদি ময়ে হয় তাহলে আগামীকালে কি হবে? ময়ে লাইফ ইজ ময়ে। যাবো কেন? হ্যাঁ, ফোন করেছিল। ঠিক 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 আছে, ঠিক। मोए हमारे मोए हो गया तुम्हारा, अब तुम्हारा भी हो गया। हम सबका हुआ। और उधर भी भाई लोग बैठे है, उधर भी हुआ। আমরা ছাড়াও এখানে অনেক প্যাসেঞ্জার ওয়েট করছিল। ফাইনালি বাস আবার ইউটার্ন মেরে এসছে। তো মোটামুটি 8:30টায় আমাদের চাপার কথা ছিল, সেখানে আমরা প্রায় 9টার পর আমরা বাসে চেপেছি। তো
ফাইনালি আমরা বাসের মধ্যে চেপে পড়েছি। আমাদের বাসটার নাম ছিল ইশিকা ট্রেডার্স। আর আমরা স্লিপার নিয়েছিলাম, দুটো স্লিপার নিয়েছিলাম, একটা ওই দাদাটার জন্য আর একটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য। নিচে ছিল নর্মাল সিট আর ওপরে ছিল স্লিপার্সগুলো। আর বেশি ছিল না বাসটার মধ্যে, 5-6খানা হয়তো স্লিপার ছিল, তার মধ্যে একটা সিঙ্গেল ছিল যেটা দাদা নিয়েছে, আমরা ডাবল নিয়েছিলাম। আর এখানে সিঁড়ি ছিল যার দিয়ে আমরা উপরে উঠে বসলাম। আর মোটামুটি বাসটা ছিল আমাদের খুব একটা পছন্দ হয়নি, কারণ যখন ওপরে উঠলাম আর বেডটা প্রচণ্ড নোংরা ছিল, মানে যারা আগে হয়তো ছিল তারা খুব নোংরা করে গেছে, কিন্তু তারপরেও ওরা পরিষ্কার করেনি, তো ওইভাবে ম্যানেজ করলাম। আর এখানে চটিয়ে জুতো রাখার জন্য একটা স্পেস ছিল, তো এখানে আমরা রেখেছিলাম, চার্জার পয়েন্টও ছিল আর এসি তো ছিলই। আর এখানে জানলা দিয়ে ভিউটা দেখতে খুব ভালো লাগছিল, কারণ বাসের ওপরে বসে বাইরের ভিউ দেখতে হেভি লাগছিল, তো আমরা ওইটাই এনজয় করছিলাম। তার আগে আমরা বেড ফেড একটু পরিষ্কার করে নিলাম। পার হেড আমাদের 850 করে পড়েছিল। আর বাসটা মোটামুটি লাগলো, কারণ রাত্রে যখন আমরা শুয়েছিলাম এসি থেকে কন্টিনিউ আমার মাথায় টপ টপ করে জল পড়ছিল, তো ওদেরকে অনেকবার বলার পরে ওরা একটা টেম্পোরারি ব্যবস্থা করলো, বাট স্টিল সেরকম সুবিধা পাইনি। তাই জন্য আমরা ব্যাক করার সময় আমরা বাসেই ব্যাক করতাম, কিন্তু আমরা ব্যাক করার টিকিটটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা সন্ধ্যে থেকে কিছু খাইনি, ভেবেছিলাম যে কোথাও একটা তাড়াতাড়ি হল্ট দেবে, সেখানে আমরা করব ডিনার, বাট শুনলাম বিষ্ণুপুর দাঁড়াবে, তো বিষ্ণুপুর যেতে মোটামুটি আমাদের 12:30 বাজবে, তাই আমরা ওখানেই ডিনারটা সেরে নিয়েছিলাম। বাড়ি থেকে আমরা খাবার নিয়ে গেছিলাম, আলুর দম, রুটি, মিষ্টি আর অমলেট, তো নিয়ে গেছিলাম। তো ওখানে আমার টিস্যু ছিল, যেখানে আমি ও টিস্যুতে করে হাতটা পরিষ্কার করে নিয়ে আমরা ডিনারটা সারলাম। দেন আমরা চেষ্টা করছিলাম যাতে একটু ঘুমিয়ে নেওয়া যায়, কারণ সারাটা রাত আছে, একটু না ঘুমালে শরীরটা খারাপ লাগবে, কারণ দুদিন আমরা এখন ঘুরবো ফিরবো। বাট কোনো রকমভাবে আমাদের ঘুম আসছিল না, কারণ এত বাসের মধ্যে জার্নিটা আমরা বুঝতে পারছিলাম, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। প্লাস মানে আমাদের এসি থেকে জল পড়ার কারণে আমরা উল্টো দিকে শুয়েছিলাম, যার ফলে আরোই মানে শরীরটা খারাপ লাগছিলো। তো কোনো রকমভাবেই ঘুম না আসার জন্য আমরা দুজন ডিসাইড করলাম চলো একটু সিনেমা দেখা যাক। তো আমরা লাপাতা লেডিস সিনেমাটা দেখলাম। তোমরা দেখেছো কি না অবশ্যই জানাবে। আমার তো দারুণ লেগেছে সিনেমাটা, অনেক দিন পর এরকম একটা সিনেমা দেখলাম। আর পুরো বাস সাইলেন্ট, একদম কোনো আওয়াজ নেই, আর বাইরেটা পুরো অন্ধকার, আলাদাই একটা মানে ফিলিংস লাগছিল। A few hours later. তো এখন বাজে মোটামুটি কটা বাজে, 12:20। এখন আমাদের হল্টে দিয়েছে, এটা বিষ্ণুপুর। তারপরে হেভি জার্নি লাগছে আমাদের বাসের মধ্যে, না ঘুমাতে পারছি না কিছু। তো বিষ্ণুপুরে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল, যে যা ডিনার করছিল। আমরা তো অলরেডি ডিনার করে নিয়েছি, তাই আমরা ডিনার করিনি, ডিনার করেছি, বাট এখানে আর কিছু সেরকম খাইনি। শুধু উল্টো দিকে শোয়ার কারণে আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল। আমার নর্মালি বাসে উঠলে গা গোলায় না, বাট উল্টো দিকে শোয়ার কারণে গাটা খুব গোলাচ্ছিল, তাই শুধু আমি একটা কোক খেয়েছি বাস। A few hours later. তো এখন বাজে মোটামুটি 4:30 মতো। খুব একটা ঘুম হয়নি, একটু আধটু ঘুমাচ্ছি, আর ঘুমটা খালি ভেঙে যাচ্ছিল। তো সে সময় উঠে গেছিলাম, কারণ একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তাই সবাই মিলে বাসওয়ালাকে আবার বললাম আমরা যে একটা কোথাও দাঁড়ানোর জন্য, তাহলে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নেব। দেন ফ্রেশ হয়ে আবার আমাদের বাস ছাড়লো। তো আমরা ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর মোটামুটি 1 আওয়ার মতো লাগবে, প্রায় চলে এসেছি। ফাইনালি এটা হচ্ছে মন্দারমণি স্টপেজ, আর আমরা যাচ্ছি গেস করো। খুচরা এলোপ্যাথিক ওষুধ বিক্রেতা মন্দারমণি। এটা মন্দারমণি না, এটা চাউল খোলা বাস স্ট্যান্ড। না
ওই যে ষাঁড় ষাঁড় ম্যাডাম ম্যাডাম করে মাথা খারাপ হয়ে গেছিল। মালটা এখান থেকে ঘুরাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। তো এবারে আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল ফোটেল সব বুক করা ছিল। আজ আমরা দীঘাতেই থাকবো, কালকে আমরা মন্দারমণি এসব ঘুরবো। তো তোমরা কিন্তু সাথে থেকেও ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। 2 দিনের 2টো ভিডিও আসবে, আজকের একটা, কালকেরও ভিডিও আসবে। এটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা 2 দিন স্টে করব। অভিষেক ইন হোটেলটার নাম। ভালো ছিল হোটেলটা, খুব একটা কিছু ছিল না। তা আমরা এখানে 2টো রুম নিয়ে নিয়েছিলাম, একটা আমাদের আর একটা দাদার জন্য। তো এর বেশ চারিপাশটা বেশ সুন্দর ছিল হোটেলটার। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো এখন একটু বসবো, একটু ব্রাশ ট্রাশ করে নেবো, কারণ আমরা তো ব্রাশ করিনি। তারপর যাব আমরা চা অ্যান্ড ব্রেকফাস্ট করতে। তো তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় এসেছি। তো আমরা এসেছি দীঘা। হ্যাঁ, একটু শর্ট ট্রিপই বলা চলে, যে 2 দিনের জন্যই আমরা এসেছি। তো 2 দিন আমরা থাকবো। আজ এসছি, আজকের দিনটা থাকবো, কালকে থাকবো, দেন পরশু দিন মানে রবিবার সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ আমার আবার স্কুল ওপেন হচ্ছে। এতদিন আমার স্কুল অফ ছিল। তো আমরা মোটামুটি 6:30 নাগাদ নামলাম, দেন আমরা চেক ইন করলাম। আর আমাদের আগে থেকেই বুক করা ছিল হোটেল, তাই জন্য আমরা তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তো এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, ব্রাশ ট্রাশ করে নিই, দেন যাব আমরা বিচে। তো আমরা ওখানে স্নান টান করবো। জানি না ফোন নিয়ে যেতে পারবো কি না, কারণ জলের মধ্যে চান করব, তো সেখানে ফোনটা নিয়ে যাব কিভাবে। তো দেখি যদি নিয়ে যাওয়া পসিবল হয় তো নিয়ে যাব। তো বাকি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব পুরোপুরি। তো চলো বেরোই, ব্রেকফাস্ট করতে দিয়ে তোমাদের সাথে দেখা করছি। A few moments later. তো ফ্রেশ হয়ে গেছি, আমি আর ড্রেস চেঞ্জ করিনি, অনলি প্যান্টটা চেঞ্জ করলাম, কারণ এমনিতেই ঘেমে আছি। এটা পরেই যাব বিচে। তো চলো যাওয়া যাক। আগে ব্রেকফাস্টটা করি, তারপরে যাব। বাপরে কি ডেঞ্জারাস রোদ গো। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, কিন্তু বিশাল রোদ, বাপরে। আমি পমফ্রেট খাই না, আমার জন্য গুলডা চিংড়ি, ঠিক আছে? হেভি গরম লাগছে ভাই, ফ্যানটা একটু দেওয়া যাবে না এদিকে উপর থেকে? বাসে আসছিলাম, বুঝতে পারিনি গরমটা।
তুমি বাদ না কফি না কি এগুলো মিক্স করে এমন কি যে পুরো কি আর করা যাচ্ছে আমাদের আজ এই ট্রিপে আমাদের প্রথম থেকেই ময়ে যা হোটেলটা ভালো হয়েছে। হ্যাঁ বেশ সত্যি একটা জিনিস দিলাম, বাস প্রথমে ছেড়ে চলে গেল, তারপরে চলা শুয়েছে, আমাদেরই জায়গা থেকে জল পড়লো। তোদের আর দু তিনজনকে পড়ছিল, হ্যাঁ রে বাবা পড়ছিল আর দু তিনজন বললো কি বললো যে এসিটি লিক করছে। আরে হ্যাঁ গো টপ টপ ভাবছি আমার কপালে কিস থেকে পুরো জল পড়ছে আর পুরো বিছানাটাতে মানে চিড়ে ভাজাতে ভর্তি কেক সব ঝাড়লাম আমি উঠে। আমরা স্টে করেছিলাম নিউ দীঘাতে আর আমরা এখন বেরিয়ে পড়ে যাচ্ছি বিচে। তো প্রথমে ট্রাই করলাম যে দেখি হোটেল থেকে বিচটা কতটা ডিস্টেন্সে, যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, বাট না ডিস্টেন্স একটু দূরে ছিল আর এত বিশাল রোদ যার ফলে আরোই বেশি মানে কষ্ট হচ্ছিল। সবই ঠিক ছিল বাট এত বেশি গরম যেটা নেওয়া যাচ্ছিল না। বাট বিচের কাছাকাছি আসাতে এত সুন্দর মানে হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ভিউটা লাগছিল, মানে প্রথমবার আমি বিচের এত কাছাকাছি, মানে আগেও গেছি বাট স্নান করব প্রথমবার, তো খুবই দারুণ লাগছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল। কি আদি করে কিছু ফ্রেশ নেব। পেছনে যে একটু লিপি ঘুর ওই দিকটা আমি ঘুরে আসি। আমাদের চান করবো চটিগুলো, হ্যাঁ চটিগুলো সব এইখানে চটি রাখা জায়গা। ও না এটা করে নে, কি করবো? সেরা মজা হলো, সেরা বোট রাইড করে জীবনে ঝুঁকি নিয়ে করলাম, এত ভয় লাগছিল বাট স্টিল না বাপরে ওইটা ক্যাপচার করতে পারিনি কারণ এত জলের ঢেউ আসছিল যে ফোনটা নিয়ে ভিডিও করা কোনোভাবে পসিবল হচ্ছিল। আমরা যাচ্ছি এখন হোটেল। হ্যাঁ ওই ছেলেটা পোজ মারছিল কি করবি? আর জীবনটা হাতে চলে আসছিল, মনে হচ্ছিল এই পড়ে যাই, এই পড়ে যাবো। কি হচ্ছে বলতো, ও যখন হাত করে পড়ছে না তখন স্লিপকে নিচে চলে আসছে, হাতটা তখন আমি যখন একবার পড়লাম তখন আর গেলাম আর খালি আমি ওই জন্য বলছি যে সামনে দিকে ঝুঁকো, পেছন দিকে ঝুঁকলে গেছি, পেছন দিকে ঝুঁকলেই ব্যাস পেছন দিকে জলে পড়বো একদম। সামনে দিকে ঝুঁকে আর ঢেউটা যা এলো মাইরি সিরিয়াসলি। তো আমরা এখন যাচ্ছি হোটেল, আমরা এখনো চান করিনি, আমরা সমুদ্রে এখন চান করবো। তো আমরা এখন যাচ্ছি ফোন পার্স চশমা এসব রেখে দিয়ে আসতে, কারণ জলের মধ্যে পুরো ভিজে যাবে। আমরা আবার এখনই রিটার্ন করবো। তো চলো তারপর এখন আর তোমাদের সাথে দেখা হচ্ছে না, আপাতত স্নান করে এসে তারপর হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। A few hours later. তো ফাইনালি বাড়ি এলাম, এখন বাজে 12:30। আমরা 12টা নাগাদ ফিরলাম। প্রচুর মজা করেছি, প্রায় 2 ঘন্টা মতো আমরা লিটারেলি 2 ঘন্টা আমরা
সমুদ্রে ছিলাম পুরো একদম জলের মধ্যে, বিশাল বিশাল এনজয় করেছি। এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি সমুদ্রে স্নান করছি, দারুণ মজা করেছি। তো এসে পুরো একদম চান টান আবার করলাম, পুরো একদম নুন জল একদম একাকার হয়ে গেছে, আর পুরো স্কিনগুলো পুরো কালো হয়ে গেছে, পুরো হাত ফাত একদম কালো হয়ে গেছে। তাও চান টান করলাম। এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে, দেখি একটু স্ন্যাক্স যদি অর্ডার করা যায় তো এখন খাবো, দেন আমরা লাঞ্চ করব। তো তারপরে আমরা রেস্ট করব, বিকেলে আবার আমরা ঘুরতে বেরোবো। তো সব কিছুই তোমার সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমরা বোট রাইডও করেছি, দারুণ দারুণ এনজয় হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। সেই কালকে রাত্রে আমরা বেরিয়েছি, স্টিল এখনও অবধি আমাদের সেরকমভাবে ঘুমাইনি, রেস্ট নিইনি। সকালে তো বেরিয়ে গেছি, এসে একটুও রেস্ট নেওয়ার আমরা নিজেদেরকে সময় দিইনি, কারণ আমরা বলেছিলাম যে না, ঘুরতে এসেছি, ঘুরতে হবে, বেশি টাইম ওয়েস্ট করব না। তো তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা অর্ডার করে নিয়েছিলাম হোটেলেই চিকেন পকোড়া একটু খেলাম, আর হাতের কাছে চিপস ছিল। আমার এত খিদে পেয়েছিল যে ওটাও আমরা খেয়েছি। দেন একটু ঘুমিয়ে গেছিলাম আমরা সবাই। দেন ঘুমানোর পর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আমরা হোটেলেই লাঞ্চটা করেছিলাম, এই হোটেলটাতে রেস্টুরেন্ট ছিল। তো আমরা নিয়েছিলাম একটা চিকেন থালি, যেখানে ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি, চিকেন এসব ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। A few hours later. এখন বাজে 4টে, আর আমরা 5টা নাগাদ ঘুরতে বেরোবো ডিসাইড করেছিলাম, তাই উঠে গেছি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আর সমুদ্রে চান করলে এমনিতেই খুব টায়ার্ড লাগে, প্লাস সমুদ্রের জল একটু নোনা হয় বলে আমার অ্যালার্জি, র্যাশেস পুরো বেরিয়ে গেছিলো। তো কি করব, কিছু করার নেই, ঘুরতে এসেছি, ঘুরতে হবে। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা করছি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 5:30, আর আমি সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা একটু সাইট সিন করতে। তো চলো বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এখন যাচ্ছি আমরা কোথায়, ঢেউ সাগর। তো প্রথমে আমরা ঢেউ সাগর দেখতে যাচ্ছি। ঢেউ সাগরটা বেসিক্যালি কি পার্ক? আচ্ছা, লাইটিং পার্ক। তো ওখানে যাই, তারপরে দেখি কি সাইট সিন করা যায়। দেন না হলে আমরা আবার বিচের ধারে গিয়ে টাইম স্পেন্ড করবো। শেপের কাছে কোথায়? সাবমারিন। আমরা আগে ছোটবেলায় ষষ্ঠীবারে পার্কে ব্যবহার হয়েছে। এদিকটা ফাঁকা একদম, ফাঁকা সমুদ্র। উঁচুটাকে কিছু একটা, হ্যাঁ, দুম ঢেউ সাগর নাম দেওয়াতে না। ও আচ্ছা।
বেরিয়ে নিচে গেলে তো বসে গেছো। চলো। বল চিকেন নিন একটা। তো আমরা বাড়ি ফিরলাম, প্রচণ্ড গরম, বাইরে হাওয়াও দিচ্ছিল, কিন্তু আর পারলাম না, তাই আমরা বাড়ি চলে এলাম। কারণ সবার শরীরটা একটু খারাপ দিচ্ছে আজকে, এতটা সমুদ্রে চান করেছি না, তো আবার র্যাশও বেরিয়ে গেছে। আর আমার হাজব্যান্ডেরও পুরো এগুলো পুরো পেন একদম। তো আমরা মেডিসিনও কিনে নিয়ে এলাম, আর আমরা অনেক কিছু মাছ টাছ নিয়ে এসেছি, তো সেগুলোই আমরা এখন খাবো। তারপর আর বেরোনোর কোনো প্ল্যান নেই, ওইসব খেয়ে যদি পেট ভরে যায় তাহলে আমরা ডিনার করব, নাহলে বাস, নাহলে এখান থেকে অর্ডার দিয়ে দেবো। তো চলো আমি ফ্রেশ হয়নি, তারপর কি কি নিয়ে এলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মার্কেটে অনেক ধরনের মাছ বিক্রি হচ্ছিল, কিন্তু আমি সামুদ্রিক মাছ খাই না, তাই শুধুমাত্র গলদা চিংড়ি নিয়েছি, আর নিয়েছিলাম চিকেন ফ্রাই। আর আমার হাজব্যান্ড বললো কাঁকড়া ট্রাই করবে, তাই কাঁকড়া নিয়েছিল, আর সেরকম কিছু নেয়নি, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। ভালো, দারুণ। খেয়ে দেখ একটু কাঁকড়াটা। আমি কাঁকড়া খাবো না। আরে অল্প একটু টেস্ট করে, তুই মাছের মতো খেয়ে তুই অল্প টেস্ট করে দেখ। আরে আমার জন্য একবার টেস্ট করে দেখ। কেন তুই যখন বলিস যে আমার জন্য তুমি টেস্ট করো একটু, করা প্লিজ, আমার ঘেন্না লাগে। ওটা আমারও তখন ঘেন্না লাগে, তুই করে তুমি টেস্ট করতে বলো। কি দিই তোমাকে? শাক দিই, এইসব দিই, উল্টো উল্টো ধরি না দিই। ঠিক আছে, এইটুকু আমার জন্য, এইটুকু করে তো দেখ, বিশ্বাস তো করে দেখ। গলদা চিংড়িটা এখন তো খেতে ভালো লাগে তোর। কাঁকড়াটা আমার ঘেন্না লাগে রে। আরে কাঁকড়া নয় রে বাবা, এটা মাছ ভেতরটা। না, দেখ দেখ দেখ, আমার জন্য একবার দেখ, একটু দেখ। আরে তোর মনে হচ্ছে ওটা কাঁকড়া নয়, মাছ, পুরো মাছ এটা। দেখ কে, তুই বিশ্বাস করে দেখ, তুই বিশ্বাসটা করে দেখ। হয়েছে। আগে যেমন চাঙ্গা ভাকা দিল এটা খারাপ। পেঁয়াজ চামচ 14টা। তো এখন বাজে মোটামুটি 11টা মতো, আর এবারে আমরা ডিনার করে জাস্ট শুয়ে পড়বো, আর কিছু না। কালকে আবার সকাল সকাল আমরা 7টা নাগাদ বেরোবো, আমরা যাব হচ্ছে মন্দারমণি। তো কালকের ভিডিও কিন্তু আসছে, তো তোমরা কিন্তু কালকের ভিডিওটাও দেখো। তো দেখা হচ্ছে কালকে। আপাতত গুড নাইট।